আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ইতিমধ্যে তোমাদের ৩য় অধ্যায় থেকে এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তোমাদের সিকিউ সাজেশন দিব। আর এই অধ্যায় থেকে মাত্র আমি ২ টি সৃজনশীল দেব। এই ২ টি থেকে যেকোনো একটি সরাসরি যেকোনো বোর্ড থেকে কমন পাবা। সো তোমাকে এই সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি এখন সাজেশনে নিয়ে যাচ্ছি। ভিডিওটা একটু লং হবে কারণ অঙ্কটা তোমাদেরকে করে দেখাতে পারি। সো ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা সৃজনশীল দেখছো। এই সৃজনশীলটা একটু ভালো করে তোমাকে আগে বুঝতে হবে। তো দেখো, এটা সকল বোর্ড ২০১৮ সালে আসছিল। কিন্তু এখন পর্যন্ত এই সৃজনশীলের সিস্টেমেই প্রত্যেকটা বোর্ডেই প্রতি বছরেই প্রশ্ন করে। কিন্তু এটা কেউ জানে না। তোমাকে এই সৃজনশীলটা ভালোভাবে পড়তে হবে এবং এই সৃজনশীল অনুযায়ী তুমি এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন দেখ না কেন, তুমি সরাসরি যেকোনো অঙ্ক পারবা। সো তোমাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তুমি আগে উদ্দীপকটা দেখো। রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এর মধ্যে ৬২ অক্টালে এবং 2F হেক্সাডেসিমালে পেয়েছে। অর্থাৎ দুইজনে ২ ধরনের নম্বর পেয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আইসিটির নম্বর, আর এটা হচ্ছে রানার নম্বর, এটা হচ্ছে সুমির নম্বর। সো এখন দেখো প্রশ্নটা কি বলছে, কোড কি? এখানে সংজ্ঞাটা একটু পড়ে নিবা। কোন তথ্যকে অক্ষর, অঙ্ক, শব্দ বা অন্যান্য চিহ্ন দ্বারা সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কোড। তারপর ৩ ভিত্তিক কোড কি? ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? যে সকল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৩ তাকে ৩ ভিত্তিক সংখ্যা বলে। আর এটা সম্পর্কে তুমি অল্প কিছু ২ থেকে ৩ টা লাইন বানায় লিখলেই চলবে। এখন আসি আমরা, এই যে ৩ নং আর ৪ নং তোমাকে কি বলছে? এই ঘ আর এই গ নং। উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। অর্থাৎ আইসিটির পূর্ণ নম্বর হচ্ছে এটা। এটাকে তুমি দশমিকে নিবা। এখন যেকোনো সংখ্যাকে দশমিকে নেওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, দেখো আমার এই টিক্সের মাধ্যমে তুমি সকল দশমিক অঙ্ক পেরে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আনসার করবা আর আইসিটিতে কিভাবে ১০ এ ১০ পাবা। সম্পূর্ণ ভিডিওর প্রসেসটা দেখো তুমি। দেওয়া আছে আইসিটির পূর্ণ নম্বর। এটা জাস্ট কিসে আছে? বাইনারিতে আছে। এখন এটা প্রত্যেকটারে এটার ভিত্তি দ্বারা গুণ করে দিবা। তাহলে দশমিকে নেওয়া হয়ে যাবে। দেখো, এই যে 1 কে আমি 2 দ্বারা গুণ করলাম। মাঝে তুমি প্লাস দিবা। আবার 1 কে 2 দ্বারা গুণ দিবা, মাঝে প্লাস দিবা। আবার 0 কে 2 দ্বারা গুণ দিবা। ঠিক আছে? সো দেখো, আবার 0 কে 2 দ্বারা গুণ। আবার 1 কে, এই যে 1 কে 2 দ্বারা গুণ। আবার 0 কে 2 দ্বারা গুণ। এভাবে প্রত্যেকটা সংখ্যাকে তুমি এই ভিত্তি দ্বারা গুণ করে দিবা। গুণ করে এখানে পাওয়ার বসিয়ে দিবা। এখানে পাওয়ার 2 এর উপরে পাওয়ার বসাবো এই দিক থেকে। তো আমি পাওয়ার প্রথম 0 থেকে শুরু করবা। 0, তারপর 1, 2, তারপর 3, তারপর 4, এখানে হচ্ছে 5। এই যে পাওয়ার বসানো শেষ। এখন তোমার কাজ কি? এখানে ইচ্ছা করলে তুমি ব্র্যাকেট দিতে পারো। এই যে এভাবে ব্র্যাকেট দিতে পারো, আর ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই, তুমি বুঝলেই হইছে। এখন ব্র্যাকেট দেওয়ার মানে কি দেখো, এতটুকুর কাজ করবা। এখন 2 এর উপরে পাওয়ার হচ্ছে 5, 2 এর উপরে পাওয়ার যদি 5 হয় তখন তার মান হয় 32, আর 32 এর সাথে যদি তুমি গুণ দাও 1 তাহলে কি 32 ই। অর্থাৎ এই পুরোটার মান 32। এই প্লাস প্লাসেই বসিয়ে দিবা। তারপর 2 এর উপরে যদি পাওয়ার থাকে তোমার 4 তাহলে 16 হয়। প্লাস প্লাসে এখানে দেখো পাওয়ার যেকোনো সংখ্যার যদি পাওয়ার না সরি ভিত্তি যদি 0 হয় তখন এর মান হচ্ছে 0। আবার প্লাস প্লাসে এখানে যেহেতু 0 আছে এটার মান 0। প্লাস প্লাসে এখানে দেখো 2 এর উপরে পাওয়ার 1 থাকলে 2 এবং 1 এর সাথে যদি 2 গুণ দাও 2। প্লাস প্লাসে আবার এটার মান এখানে যেহেতু বেস 0 এটার মানও 0। এখন তুমি যদি সবগুলো যোগ করো, ঠিক আছে? তো সবগুলো যখন যোগ করবা তখন সবগুলো যোগ করেই উত্তর হয়ে যাবে। অর্থাৎ সবগুলো যোগ করলে হচ্ছে 50 এবং বৃত্তি দিয়ে দিবা দশমিকে। এতটুকু লিখলে জাস্ট তোমাকে 3 এ 3 দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু অঙ্ক, কিন্তু তোমাকে প্রসেসটা জানতে হবে। এখন সকল ধরনের দশমিকে বললে বৃত্তি দ্বারা গুণ দিয়ে পাওয়ার বসিয়ে যোগ করে দিবা, অঙ্ক শেষ তোমার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩ নাম্বার তোমাকে দেখলাম। এখন সবচেয়ে বেশি হচ্ছে তুমি যেকোনো বোর্ডের ১০০% কমন পাবা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে? পরীক্ষা দিয়ে তারপর আমাকে বলিও। এই অঙ্কটাই থাকবে তোমার। কিন্তু একটু ভিন্ন রূপে থাকবে। কিভাবে দেখো? অঙ্ক একটায় দাগ থাকবে অন্য কিছু বলে। যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো, বা নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে? এই অঙ্কটাই বিভিন্নভাবে থাকে।
এবং আমি তোমাকে বলছি এই অঙ্কটাই করবা, এই অধ্যায় থেকে আর কোনো কিছু করার দরকার নেই। এখন এই অধ্যায়টা তুমি এই অঙ্কটা তুমি কেমনে সাজাবা সম্পূর্ণ প্রসেসটা তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এটা কেমনে সাজিয়ে কেমনে লিখবা তোমাকে A to Z আমি দেখাচ্ছি। সো দেখো, এখানে ব্যক্তি কয়জন? ২ জন। একজন হচ্ছে রানা আর একজন হচ্ছে সুমি। ২ জন ব্যক্তি। ২ জন ব্যক্তির নম্বরটিকে আগে তুমি দশমিকে নিবা। তাই আমি লিখলাম, দেওয়া আছে রানার আইসিটিতে প্রাপ্ত নম্বর ৬২ অক্টালে আছে। এটাকে আমি দশমিকে নিব। আর দশমিকে নেওয়ার নিয়মটা আমি কি বলেছিলাম তোমাদেরকে? বৃত্তি দ্বারা গুণ, ৮ দ্বারা গুণ দিবা ৬ কে প্রথমে। এই যে ৬ কে আমি ৮ দ্বারা গুণ দিছি। ঠিক আছে? আর মাঝখানে প্লাস। আবার ২ কে ৮ দ্বারা গুণ দিলাম। ঠিক আছে? আর কি যেহেতু নাই তাহলে শেষ এখানে। এটা ব্র্যাকেট দিবা। তো 8 এর উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে 80, তাহলে ৬ আর ৪৮ প্লাস, প্লাস। তারপর যেকোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে এর মানে 1, 1 এর সাথে 2 যদি গুণ দাও 2 কে 2, ৪৮ আর 2 এই হচ্ছে 50। অর্থাৎ রানা কত পাইছে বলো তো? 50। এখন হচ্ছে সুমি, তাহলে সুমির আবার তুমি লিখতে পারো এখানে আবার সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বর 2F, এটা কি? হেক্সাডেসিমালি। তো হেক্সাডেসিমালি যদি থাকে এখন যাই থাকুক এটাকেও দশমিকে নিবা। আর দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে তুমি এইটাকে বৃত্তি দ্বারা গুণ দিবা। তাহলে 2 রে 16 দ্বারা গুণ দিলাম মাঝখানে প্লাস। F রে 16 দ্বারা গুণ মাঝখানে প্লাস। তারপর পাওয়ার বসাইলাম। 0, 1, এই যে এটাও কিন্তু পাওয়ার বসিয়েছিলাম 0 আর 1। তো এটার উপরে পাওয়ার যদি বসে 1, 16 এর উপর পাওয়ার যদি 1 থাকে 16, 16 দোকানে 32 প্লাস, প্লাসেই। আর এই পুরোটার মান 1, কারণ যেকোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে, যেমন A, B, C, আমি এর উপরে পাওয়ার 0 দিলাম এর মান হয় 1। ঠিক আছে? তো এই পুরোটার মান 1 আর 1 এর সাথে F যদি গুণ দেও, আর F মানে কত? আমরা জানি A মানে 10, B মানে 11, হেক্সাডেসিমাল এগুলোর সংখ্যা তোমাদের অবশ্যই জানা আছে। C মানে 12, D মানে 13, ঠিক আছে? E মানে কত? 14 এবং F মানে 15। এই যে F15 এখান থেকে আসছে। তাহলে 15 কে 15। তো শেষ। তারপর আমরা এই ২ টা যোগ করে দিলে হয় ৪৭। তাহলে তার নাম্বার কত হইছে? ৪৭। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজনের হচ্ছে ৫০ আর একজনের হচ্ছে ৪৭। এখন বলো তো কার নাম্বার সবচেয়ে বেশি? রানার নাম্বার সবচেয়ে বেশি। এখন তোমাকে যে প্রসেসটা করতে হবে এটা বুঝো। প্রত্যেকজনের নাম্বারের বাইনারি মান বের করতে হবে। অর্থাৎ ৫০ এর বাইনারি মান বের করবা, ৪৭ এর বাইনারি মান বের করবা। সো এখন তুমি আগে ৫০ এর কাজটা করো। এখন যেকোনো বড়, বড় সংখ্যার বাইনারি মান বের করার আমি একটা শর্টকাট সূত্র আজকে শিখো। ঠিক আছে? তোমার এই ৮ থেকে ১০ মিনিটের ভিডিও কমপক্ষে ২ থেকে ৩ বছরের জন্য কাজ হয়ে যাবে। ২-৩ বছরে যা না পড়ছো আমার ৮ থেকে ১০ মিনিটের ভিডিওতে তুমি তা শিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে উল্টাভাবে দেখে লিখবা 1, ১, তারপর ২ মানে ডাবল। ২ এর ডাবল ৪, ৪ এর ডাবল ৮, ৮ এর ডাবল ১৬, ১৬ ডাবল ৩২, ৩২ এর ডাবল ৬৪। ঠিক আছে? ৬৪ এর ১২৮ এভাবে ডাবল করে যাবা। এখন এতটা যাওয়ার দরকার নাই। তুমি এটা হচ্ছে তোমার সংখ্যা অনুযায়ী। আমি ৫০ নিবো, এজন্য আমি ৩২ পর্যন্ত নিবো। ঠিক আছে? এখন দেখো কোনটা, কোনটা যোগ করলে ৫০ হয়। এই যে দেখো ৩২, তুমি যদি ৩২, সো ৩২ আর ১৬, ৪৮ আর ২ কত হচ্ছে? ৫০। আর বাকিগুলো নেওয়ার দরকার নেই, এজন্য 0 দিবা। অর্থাৎ এখানে ৫০ এর বাইনারি মান। এখন তুমি লিখবা ৫০ এর বাইনারি মান, ৫০ এর বাইনারি মান। তো ৫০ এর বাইনারি মান এই পুরাটা লিখবে যে 1, 1, এই যে এগুলা 1, 1, 00, তারপর 10, এটা হচ্ছে ৫০ এর বাইনারি মান। এখন এটাকে ৮ বিটে সাজাইবা। লিখবা ৮ বিট রেজিস্টারে, ৮ বিট রেজিস্টারের জন্য। জাস্ট এতটুকু লিখবা এভাবে। এখন প্রত্যেকটা বাইনারির প্রত্যেকটা সংখ্যা কি বিট বলে? ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানে ৬ টা আছে আর বাকি ২ টা শূন্য দিবা সামনে। ১, ২ আর যা আছে তাই লিখবা। এখন ৮ বিট হয়ে গেছে অটোমেটিক। এই যে ২, ৪, ৬, ৮, ৮ বিট হয়ে গেছে। এখন ৫০ এর শুধু কাজ করবা যে ৮ বিট পর্যন্ত রেখে দিবা। এখন ৪৭ এর কাজ করবা। আবার লিখবা ৪৭ এর বাইনারি মান। ৪৭ এর বাইনারি মান। ঠিক আছে? ৪৭ এর বাইনারি মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও ভিডিওটা আ লং হচ্ছে, তোমাদের জন্য কাজ হয়ে যাবে। একটা সৃজনশীলই তোমাকে এই অধ্যায়ের জন্য আমি দিচ্ছি। আর কোন সৃজনশীল করার দরকার নেই। এই নিয়মে যত অঙ্ক আসুক এভাবে লিখবা। সো ৪৭ এর বাইনারি মান এই যে এই সূত্র অনুযায়ী বের করবা। এখন দেখো তো কোনটা, কোনটা যোগ করলে ৪৭ হয়। কোনটা, কোনটা যোগ করলে তোমাদের ৪৭ হয় এটা দেখবা। সো দেখো ৩২ আর ৮ হচ্ছে ৪০, হ্যাঁ? ৪০ আর এখানে ৪, ৪৪ আর ২ ছ ৪৬ আর ১ ৪৭, অর্থাৎ
এইগুলা যোগ করলে এখন লিখবা তুমি, দেখো এই যে বাইনারি মান এটা থেকে, এই যে এটা হচ্ছে 47 এর বাইনারি মান 1, তারপর 0 1 2 3 4 চারটা 1, এটা বাইনারি মান। এখন এটাও লিখবা 8 বিট, লিখবা 8 বিট, 8 বিট রেজিস্টারের জন্য, রেজিস্টারের জন্য লিখবা এখানে কয় বিট আছে, 2 সাইড 6টা আছে, সামনে দিয়ে 2টা শূন্য দিয়ে ফিল আপ করে দিবা। ঠিক আছে, 2টা শূন্য দিলাম আর যা আছে তাই লিখে দিলাম। এই যে 8 বিট শেষ, এখন একে করবা একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক কেমন, একদম সহজ। তুমি কি করবা দেখো, এখানে কত আছে 0, এর নিচে লিখবা 1, এখানে 0 এর নিচে লিখবা 1, এখানে 1 এখানে লিখবা 0, 0 1, তারপর 1 0 1 0 1 0 1 0। এখানে কি কাজ করলাম, 1 0 কেন বললাম বলে রাখি, 0 0 থাকলে 1 লিখবা, 0 থাকলে 1 লিখবা, 1 থাকলে 0 লিখবা, 0 থাকলে 1 লিখবা, 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0। এটা হচ্ছে বিপরীত কাজ করবা, তখন এটাকে বলা হয় একের পরিপূরক। এখন এই যে এই লাইনটা, শুধু এই লাইনটার শেষে তুমি 1 যোগ করে দিবা, এভাবে 1 যোগ করেছি, কারণ বাইনারি যোগ, 0 এর সাথে 1 যোগ করলে একই। আবার এখানে যা আছে তাই লিখবা, 0 0 0 1 0 1 1। এইটার নাম হয়ে গেছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ঠিক আছে, সো এই যে 2 এর পরিপূরক, এটা এই লাইনটাকে বলা হয় 2 এর পরিপূরক, অর্থাৎ 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছু কাজ রয়েছে, তাহলে তোমার অঙ্ক শেষ। এখানে লিখবা দেখো 50 আর হচ্ছে 47। এখন 50 আর 47, 50 এর সামনে প্লাস দিবা, 47 এর সামনে মাইনাস দিবা, কারণ 8 বিট যেটাকে নেওয়া হয় এটাকে প্লাস ধরা হয়, আর 2 এর পরিপূরক করলে 47 এর মানটা হয়ে গেছে এখন মাইনাসে। এখন তুমি কি করবা দেখো, এখন অলরেডি অঙ্ক শেষের পথে, জাস্ট তোমাকে দুইটা কাজ করতে হবে, প্লাস 50 এর মান এটার মান বসিয়ে দিবা, আর মাইনাস 47 এর মান বসিয়ে দিবা। প্লাস 50 এর মান হচ্ছে 8 বিট রেজিস্টার, এটা সরাসরি এখানে বসাবা সমানের জায়গা। ঠিক আছে, তো 00 11 00 10, এটা হচ্ছে 50 এর মান। ঠিক আছে, তো মাইনাস 47 এর মান হচ্ছে 2 এর পরিপূরক, যেটা দেখো এটা নিচে নিচে লিখবা, এই যে এটা, এই মানটা এখানে লিখবা, 11 0, নিচে নিচে সংখ্যাটি লিখতে হবে। ঠিক আছে, 11 তারপর হচ্ছে 0 লিখবা, হ্যাঁ এটা নিচে নিচে লিখবা, তারপর একটা 1, 3টা 0 আর একটা 1। এখন তোমাকে যেটা করতে হবে, এই যে এটাকে যোগ করতে হবে, যোগ করে বসিয়ে দিবা, 0 আর 1 যোগ করলে 1 1 0 0, 1 আর 1 যোগ করলে 10 10 এর 0, এটা অনেকেই জানা। আবার এখানে হাতের 1 আছে, 2টা 1 হলে 0, 10 10 এর 0 হাতের আছে 1, আবার 10 হাতের আছে 1। তো শিক্ষার্থী তোমরা এইদিকে বিয়োগ করে দিবা, 50 থেকে 47 চলে গেলে আর কত থাকে, মাত্র 3 থাকে, হচ্ছে 3। এখন তোমার উত্তর হচ্ছে, এটার নাম হচ্ছে ক্যারি বিট, CARRY ক্যারি VIT বিট, ক্যারি বিট। ঠিক আছে, আর উত্তর হচ্ছে তোমাদের কোনটা দেখো, এই ক্যারি বিট ভাগ 1 1, এই যে শেষে হচ্ছে এই দুইটাই তোমার উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইদিকেও 3 এদিকেও 3, সুতরাং রানা ও সুমির আইসিডিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য বাইনারিতে 1 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তোমাকে বলে রাখি এই অঙ্কটা যদি শিখতে পারো এই অঙ্কই আসবে, অনুরূপ দিবে। এখানে রানা ও সুমি দিছে, নামটা চেঞ্জ করে দিবে, 50 আর 47-এর বদলে অন্য একটা সংখ্যা দিয়ে দিবে, এবং এই ধরনের সংখ্যা আসবে বিগত সালে 2023 সালে সকল বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে, রাজশাহী ঢাকা সহ সকল বোর্ডে এই অঙ্কই আসছিল, জাস্ট শুধু ডাকটা চেঞ্জ। তুমি কেমনে লিখবা, আমি যেমনি বুঝিয়েছি তোমাকে এভাবেই লিখতে হবে, আর এভাবে যদি তুমি একটা অঙ্ক শিখো, হাজার হাজার অঙ্ক তুমি পারবা। এখন তোমাকে বলে রাখি 10-এ 10ই পাবা তুমি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা পরবর্তী পার্ট পেতে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা কেমন লেগেছে। আর এই ধরনের শিক্ষামূলক আরও ভিডিও পেতে, তোমাদের পরীক্ষার সাজেশন পেতে 100% কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও।